আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তো আমি রান্নাবান্না থেকে একদমই ছুটি নিয়েছি, কারণ এত সুন্দর সুন্দর খাবার পাঠিয়েছে আমার ভাইয়ের বাসা থেকে। এখানে রোস্ট আছে, পোলাও। আমি প্রথমে এগুলো গরম করে নেব। এরকম রান্নাবান্না না করে যদি কেউ খাবার পাঠিয়ে দেয় তাহলে তো আরও ভালো হয়। রান্নাবান্নার যে ঝামেলা, আমার কাছে মনে হয় তো রান্নাবান্নাটাই সবথেকে কঠিন। তো আমি এখানে এগুলো সব কিছু গরম করে নিয়েছি। এখানে সর্ষে ইলিশ ছিল, রোস্ট ছিল, ডিমের কুমড়া, আর সাথে গরুর গোশ, পোলাও। এগুলো আমার গরম করা হয়ে গেছে। আমার কিছু ডিম আনা ছিল, আমি এই ডিমগুলো রাখিনি। আমি এভাবে করে ডিমগুলো ধুয়ে সুন্দরভাবে তারপর ফ্রিজে রাখি। ডিমে অনেক জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকে। আপনারা ডিম ফ্রিজে সরাসরি ডিম রাখবেন না কখনো। ডিম সুন্দর করে এভাবে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে তারপরে রাখবেন। আমি এভাবে করেই রাখি, কারণ ফ্রিজে অনেক সবজি থাকে, খাবারও থাকে। তো আমার কাজ শেষ। আমি কালকে ওই পর্যন্ত করে রাখছিলাম এই জুড়িটার। আমি এর নিচটা আজকে করব। আর আমি এর নিচে পাটের সুতোই ব্যবহার করব। আমি উপরের দিকটা যেহেতু দেখা যায়, তাই উপরের দিকটায় আমি বেনি ব্যবহার করেছি। বেনিগুলো দেখতে অনেক সুন্দর হয়। এভাবে করে আমি মুড়িয়ে নেব পুরোটা প্লেটের উপরে। এই প্লেটটা একদমই বোঝাবে না যে এটা প্লেট দিয়ে তৈরি করেছি। এরকম পাটের জুড়ি অনেক দাম বাইরে। আমি যখনই কোনো কিছু দেখতে যাই তখন মনে হয় যে আমার কাছে অনেক দাম মনে হয়, তখন আমি ওগুলো আর কিনি না। আমি নিজে থেকেই আমার নিজের আইডিয়া দিয়ে আমি বাসায় এগুলো বানিয়ে নিই। আপনারাও চাইলে এভাবে সুন্দর করে বানিয়ে নিতে পারেন। এগুলো দেখতে অনেক সুন্দর হয় আর অনেক বছরই থাকে। এগুলো সহজে নষ্ট হয় না। সুন্দর করে একটু মোছামুছি করে দিলে এগুলো সুন্দর হয়। আর নিজের হাতের বানানো জিনিস তো দেখতেই আলাদা। কারো কাছে বলতেও শান্তি লাগে যে আমি নিজের হাতে বানিয়েছি। আমার বাসায় অনেক কিছুই আছে পাটের সুতোর, আমি নিজের হাতে বানিয়েছি অনেক ধরনেরই। পেপার ক্লে দিয়ে কিছু ফুলের টব বানিয়েছি, ওগুলো রং করা হয়নি। আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান। আমি এটাকে সুন্দরভাবে একদম গ্লুগান দিয়ে এভাবে নিয়েছি। এই গ্লুগানগুলো এখন দেখা যায় পরবর্তীতে এগুলো থাকে না, উঠে যায়। আর এটা খুব মজবুত হয়। আমি আগে কখনো গ্লুগান দিয়ে কাজ করিনি, এখন গ্লুগান দিয়েও আমি কাজ করি। আমার বেশি জিনিসই কাজ করা হয়েছে ফেভিকল আটা দিয়ে। গ্লুগানটাও অনেক মজবুত হয়। আমি এর উপরটায় সুন্দর করে প্লেটের উপরটা যাতে না দেখা যায় আমি পাটের সুতোটা দিয়ে দিচ্ছি এভাবে করে আস্তে আস্তে, যাতে এর ফিনিশিংটা দেখতেও সুন্দর হয়। আর নিজের হাতে বানালে এর ফিনিশিংটাও অনেক সুন্দর হয় আমার মনে হয়। পাটের সুতোগুলো যে ছোট ছোট উঠে আসে, এগুলো ব্যবহার করতে করতে এগুলো থাকে না। এগুলো যখন আপনি এরকম করে কাজ করবেন তখন এরকম হাত দিয়ে একটু মিশ করে দিলে এই সুতোগুলো চলে যায়। আর এই সুতো বেশি দিন থাকে না, চলে যায়। আমার উপরটা এভাবে সুতো দিয়ে কভার করা হয়ে গেছে। এবার আমি কেসি দিয়ে কেটে নিচ্ছি। লাস্ট ফিনিশিংটা আমি একটু ফেভিকল দিয়ে দিচ্ছি। ফেভিকল আঠাটা দিয়ে আমি এর উপরটা আরেকটু মানে হাই করব, এই জন্য এর উপরে আমি বেনি দিয়ে দেব আবার আরেকবার, যাতে এটা আরেকটু উঁচু হয়। এটার ভিতরে ফল বা যে কোনো জিনিসই রাখলে সুন্দর দেখাবে, এই জন্য আমি আরেকটু উঁচু করে নেব। এই জন্য আমি চারপাশটা আবার আমি পাটের বেনি ব্যবহার করেছি, এভাবে করে দিয়ে দিচ্ছি। এরকম জুড়ি বানিয়ে আপনারা আপনাদের কসমেটিক্সও রাখতে পারেন। যে কোনো জিনিস রাখলে সুন্দর লাগে। টেবিলের উপরে কোনো ফুলের টব বা লবণদানি, আপনারা যেসব জিনিস ছোটো ছোটো জিনিস টেবিলের উপরে রাখেন তা এটার ভিতরে রাখলে, এরকম জুড়ির ভিতরে রাখলে দেখতে অনেক সুন্দর দেখাবে, ইউনিক হবে। দেখেন আমার এটা প্রায় করা শেষ, কত সুন্দর হয়েছে। আমি ফুলের টব দুটি রেখে দিচ্ছি, দেখেন কত সুন্দর। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।